হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। করবে না আজকে? জেগেই থাকবে কেন? হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে ঘুম থেকে উঠলে কি করে হবে? এখন তো অনেক রাত। এখন তো অনেক রাত, এখন ঘুমিয়ে পড়তে হবে। ও মাম্মা, এখন ঘুমিয়ে পড়তে হবে। ঘুম থেকে ওঠার পর তারপর হ্যাপি বার্থডে হবে। আবার কেন? এখন কি রাত্রিবেলা কোথায় তুমি কি আনবো যে হ্যাপি বার্থডে হবে তোমার? কেক কিনে আনতে হবে, তারপরে কি বলে বেলুন আনতে হবে, তারপর তো হ্যাপি বার্থডে হবে। কোথায় আছে? ওই বেলুনটাই হবে না, ওটাই হবে না। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে তুমিও? ও বাবা, এটা কে তোমার? এটা পুচকি। এটা পুচকি দিদি? মার খাবি। কাল থেকে নিয়ে পড়েছে এটা নাকি ওর পুচকি দিদি। তো যাই হোক, সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছে। আর আজকে কি ভিডিও করছি সেটা তো দেখতেই পাচ্ছ। আজকে আমার নন্টু বাচ্চার জন্মদিন, না বেবি? শোনা আজকে হ্যাপি বার্থডে। আজকে তারই ব্লগ করবো অনেক দিন। হ্যাঁ, এত বেলুন লাগাবো? আচ্ছা ঠিক আছে, চলো এখন ব্রাশ ফ্রাশ করে নিই, তারপরে আবার দেখা করছি। বলে দাও বাই বাই করে দাও। আর এখন আমি কুট্টুকে দিয়েছি খেতে এখানে ছোলার ডাল, লুচি। খেতে পছন্দ করে, একটা হলেও খায়, বাট পছন্দ করে। আর তার সাথে একটা মিষ্টি দিয়েছিলাম। খাবে তো? হাম হাম করে সব ফিনিশ করে দেবে গুড বয়ের মতো। কেন সব কেন? খাও। খাবো তো। আচ্ছা খাও। তুমি ভিডিওটা দেখে নাও। আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দেবে না। ঠিক আছে নাও, হয়ে গেছে। ফু দাও। গাজর, ক্যাপসিকাম, কি বলে বিনস, চুলটা আসা। তো প্রায় রান্নাবান্না আমার হয়ে গেছে। আর এখন করছে এই যে মাটনটা। এখানে মাটনটা হলেই মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে বোধহয় ফ্রাইড রাইসটা বাকি ছিল, মানে বাকি আছে আর কি, সেটাই করব। তো তাহলে হয়ে যাবে। এখন বেজে গেল অনেকটাই, কারণ দুষ্টুর খিদে পেয়ে যাবে। তো ওই জন্য আজকে তো রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করছি। অন্যদিনও আমি তাড়াতাড়িই করি, বাট এটা আরও তাড়াতাড়ি করছি। চালটা আমার সিদ্ধ হয়ে গেছে, জাস্ট এগুলো একটু ফ্রাই করবো। সোনা বেলুন ফুলাচ্ছে আজকে পাপার হ্যাপি বার্থডে। তো আমার রান্নাবান্না অল কমপ্লিট। আর বসে বসে এখন এই যে এক প্যাকেট বেলুন এনেছিলাম, এই মুখে দেবে না, এক প্যাকেট বেলুন এনেছিলাম, সেগুলোই এখন সাজাচ্ছি। আর বিছনা টিছনা সব গুছিয়ে গেছিলাম, তোমাদের সাথে দেখানো হয়নি। আর এগুলোও এখানটা ভাবছি একটু টাঙিয়ে দেবো, কারণ ও অস্থির হয়ে পড়ছে। তারাও আবার কি বুঝতে পেরেছে। আরো কিটা আরো ও খুলবে না, ওষুধ আছে, খুলবে না, লাগিয়ে দাও। চলে এসো ওখান থেকে, অনেক কিচ্ছু নেই, চলে এসো। আমি তাহলে বন্ধ করে দিচ্ছি, আমি ফুলাবো না, আমি চলে যাচ্ছি। আর রান্নাবান্না কমপ্লিট। আর এখন বাজে ঘড়িতে 1:10, এক্ষুনি এলাম যদিও। তো চলো কী কী রান্না করেছি সেগুলো তো তোমার সাথে শেয়ার করবো, বাট আগে বেলুনগুলো সাজিয়ে নিই, তাই তো বাবা? আর এই যে জামা বের করে রেখেছি, নতুন জামা। এই জামাটা পুজোর সময় নিয়েছিলাম, বাট পরানো হয়নি, তো ভাবছি ওই জন্য এটা পরিয়ে দেবো। সোনা বাবাকে রেডি করে দিয়েছি, এই যে একটা নতুন জামা পরে নিয়েছে। আর জন্মদিন ছাড়া তো এই হারগুলো পরানো যাবে না, তার জন্য পরিয়েছি। আংটি টাংটি পরাইনি, কারণ ও খাবে। আর দেখতে পাচ্ছ দাঁড়াতে পারছে না, যখনই বলছি দাঁড়া তখনই বসে যাচ্ছে। যাই হোক, এই যে এই হলো বেলুনস, তাই তো? চলো এরপর এখন নিচে যাই, পাপার জন্য ওয়েট করবো। পাপা এসে এগুলো টাঙাবে, আর আমার সোনা এখন ভাগ খাবে। থালা বাসন বের করি। এই হলো আমাদের বেলুন, এই টাঙিয়েছে। আর এগুলো এখনো টাঙানো হয়নি, কারণ ওই টিপগুলো শেষ হয়ে গেছে। আর এখানটা এরকম হিজিবিজি করে দিয়েছি, কারণ এই ছেলেটা ভাবছি যত কিছু করবো না, কিন্তু বাট অস্থির হয়ে যাচ্ছে, তাই তো? তো এই হলো মোটামুটি, যা হোক একটা কিছু করা হয়েছে, ঠিকই আছে মোটামুটি, যা হয়েছে হয়েছে, ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগেনি। ও আবার ওর কথা ছিল যে এখানে একটা বেলুন লাগাতেই হবে। তো চলো এখন যাই নিচে। প্রসাদ গলে গেছে? ওটা প্রসাদ নয় সোনা, ওইটা টিপ, তোমাকে টিপ দিতে হয় না। কে শঙ্খ বাজাবে? তোর পাপা? নাও তুমি করো, করো। ও কিছু ব্যাপার নয়, করো না, লজ্জায় শেষ। জামাটা লাগাও, জামাটা লাগাও।
মমি করবা তখন কি হবে? কি হবে? কি হবে শোনা? বলো। গলায় লেগে গেলে কি হবে? গলায় হাতটা লেগে গেলে কি হবে? বমি করে দেবে? বমি করে দেবে? ও, এটা কি হচ্ছে? এটা দিদি একটু নাচ করে নাও, একটু নাচ করে নাও, নাচ দেখাও। খাটে উঠে দাও তো, নাচ করবে। এটা আবার ঢুকে গেল, আবার কোনো অকেশনে বেরোবে, তাই তো? কোনো আমি গান গাইছি, তুমি নাচো মুখে। কালা কালা সাদা সাদা রং জমেছে সাদা কালা করে নাচো। ওইটা হচ্ছে ওর নাচের গান। এগুলো সব খুলে আবার ঢুকে যাচ্ছে, আবার পরের বছর বেরোবে। কি না হলেও কোনো অকেশনে বেরোবে। জামাটা খুলছে কেন? তুমি তো খুললে ওটা। আমরা নতুন জামা পরে আবার যাবো, যাবো লালগঞ্জ যাবো নতুন জামা কিনতে, নতুন জামা কিনতে তোমার জন্য। কেন আবার? কি বলছে? আর ক্যাডবেরি কে কিনে দিল দাদু? চলো চলো ভেতরে, চলো 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 আস্তে আস্তে। দেখি দুজনকে দেখি, একটু হাই বলো। কি খাবে আমার সোনা? কি খাবে? মোমো? আচ্ছা হ্যাঁ বলেছি, 2 প্লেট মোমো। কার হ্যাপি বার্থডে ছিল বলো, বলো কার হ্যাপি বার্থডে ছিল। বসে যাও। হাই ফ্রেন্ডস, তো গুড ইভিনিং। আর বিকেলবেলা এখন দুষ্টুকে নিয়ে চলে এসেছি বার্থডে স্পেশাল, মানে কিছু একটা টিফিন করার জন্য। কী করবো আসবো বলছিলাম, তো এখন এলাম, ভাবছি একটু মোমোই খাওয়াই হয়েছে। তো অনেক কিছু ভাবলাম, তারপর ভাবলাম এখন সেরকম কিছু আজকে সেরকম মানে লাঞ্চ যা হয়েছে প্রচুর ভালো লাঞ্চ করা হয়েছে, তো এই জন্য এখন খাওয়া হবে মোমো। 2 প্লেট মোমো অর্ডার দিয়েছি, আমি পুচকি আছি আর ওরা দুজন আছে। তো এটা খেয়ে আমি এখন চলে যাবো সোজা বাড়ি। কালকে এসে থাকবো, আজকে থাকার কথা ছিল, বাট আজকে আর থাকা হবে না, কারণ আমার বাড়িতে আজকে যেহেতু জন্মদিন, ওই জন্য জন্মদিনটা দুষ্টু কোথাও বাইরে থাকতে চাই, সেই জন্য চলে যাবো বাড়ি। আর কালকে এসে থাকবো, এটাই প্ল্যান আমার। চলো দেখা যাক। তো কী খাবো ভেবে প্ল্যান করলাম যে মোমোই। ওরা বললো, বাচ্চাগুলো বললো যে মোমো খাবো, তো ওদের জন্যই নিয়েছিলাম, পুচকির জন্য, কুট্টুর জন্য আর আমার দিদি ছেলের জন্য। তো ওদের জন্য নিয়েছিলাম এই যে মোমো। কুট্টু তো কিছুতেই খাবে না বলছিল, লাস্ট পর্যন্ত মোমো খেলো না, রোল খেলো, রোল কিনেছিলাম ওর জন্য। তো এই হলো আমাদের মোমো। ব্যাস এটা খেয়ে এখন যাবো সোজা বাড়ি, কারণ আমি টোটো আসতে বলেছি 6টা সাড়ে 6টার দিকে, তারপর সোজা বাড়ি চলে যাবো। দুষ্টুর জন্য কেকও কিনতে আছে, তো কেক দোকানে চলে এসেছি, আর এখন দেখছি কোন কেকটা নেওয়া যায়। বাড়িতে কেউ নেই, জাস্ট আমরা পাবো না, তার জন্য। কত বড় এই নিচেরগুলো? এই নিচেরগুলো সব একই রেঞ্জের? ওই দুটো 400, এটা 600, আর এই দুটো 400, আর এই মাঝখানে এগুলো? এটা 300। এগুলো একদমই কম নাকি? আচ্ছা তুমি দাঁড়াও, আমি গিয়ে ঠিক করে বোঝাচ্ছি তোমাকে। আমি করি, ঠাম্মির ভিডিও করছি। হ্যালো ঠাম্মি। তোমার করিনি শোনো, আমি ঠাম্মির ভিডিও করছি। কি বলছো বলো, বলো তুমি বলো। কাকেও ভিডিও করছি না, আমি এমনি ভিডিও করছি। এটা আচ্ছা করছি না, তোমার কথা। কি করবো এগুলো? তোমার কমপ্লিট হলে তারপর ভিডিও করে দেখাবো। আচ্ছা এটা কি কালার? আচ্ছা হাই ফ্রেন্ডস, তো অনেকক্ষণ পর সকাল থেকে এখন ক্যামেরার সামনে এলাম। অনেক দিন টানা বোধহয় ভিডিও করা হয়নি, বাট সিরিয়াসলি আজ থেকে নিজেকে প্রমিস করেছি নতুন বছর হয়েছে, কিছু হোক আর নাই হোক, হবে তো আর না মনে হচ্ছে, বাট তাও স্টিল নাও আমি ভাবছি সপ্তাহে অন্তত 7 দিনে 5টা অন্তত ভিডিও দেওয়ার চেষ্টা করব। সিরিয়াসলি দেবই। তো যাই হোক, দেখা যাক কি হয়, সেটা তোমরা কমেন্টে জানিও। আর আজ ছিল কুট্টুর জন্মদিন, আর ছিল নতুন বছর। সবাইকে হ্যাপি নিউ ইয়ার লাস্টের দিকে জানাচ্ছি আমি জানি, বাট তাও কি আর করবো। আজ সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কেটেছে, মানে খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে সারাদিন। তো দেখছি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম, আর এখানে আমি এখন এসে পুরো শুয়ে পড়েছি, কারণ আমাকে আর ভালো লাগছে না, শরীরটা খারাপ লাগছে কেন জানি না,
ভালো লাগছে না। তো যাই হোক, আর এই যে এখানে এরকমভাবে একটু সাজানো হয়েছিল। আর কুট্টুকে নিয়ে আমি বিকেলবেলা গেছিলাম, যেহেতু এবছর কিছু করছি না, 2 বছর ধরে করেছি, মানে 1 জানুয়ারিতে করে, এই ফার্স্ট বছর ওর করেছিলাম, সেকেন্ড ইয়ারেও করেছিলাম, এবছর 3 বছর পরে গেল। এবছরও করতাম, একটু প্রবলেম ছিল আর একটু মনে ডাউটও ছিল, কারণ আগের 2 বছর, প্রথম বছর যখন দুষ্টু জন্মদিন, মানে তোমাদের সাথে সবই শেয়ার করছি তাই করছি, প্রথম বছর যখন দুষ্টু জন্মদিনটা করেছিলাম, তো তারপরেও শরীর খারাপ হয়েছিল, 5 দিন ভর্তি ছিল নার্সিংহোমে। যারা আমার পুরনো ভিডিও দেখো তারা জানো, তখনই আমার মানে চ্যানেলটা পুরো গ্রো হয়ে গেছিলো, ওখানে হবে তখনই আমি পুরো ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম প্রায় 1 মাসের মতো। তখনই সব রিচ কমে গিয়ে তারপরে আর ঠিক করে আমি আর সময় দিতে পারিনি দুষ্টুকে দেখার জন্য। ও শরীরটা এতটাই তখন খারাপ হয়ে গেছিলো, মানে 5 দিন ভর্তি ছিল, মানে বুঝতেই পারছো 1 বছরের বেবি প্রচুর কষ্ট পেয়েছিল। তো তখন থেকে আমি ভিডিও করা বন্ধই করে দিয়েছিলাম প্রায়, মানে হলে দিতাম এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো টাইম ফাইম পেলে। তো তারপরের বছর হলো যে তখন আর বুঝতে পারিনি যে এরকম হয়তো কিছুর জন্য হয়েছে, বাচ্চা শরীর খারাপ হতেই পারে। বাট তার পরের বছরও দেখলাম যে শরীর খারাপ হলো, তো এই জন্য এই বছর ভাবলাম যে 5 বছরে, অনেকে বলে যে 5 বছরের আগে হয়তো করলে এরকম হয়, জানি না, কুসংস্কারও হতে পারে, আমি কিছুই ভাবতে পারছি না। তো যাই হোক, এই বছরটা অফ রাখলাম, যদি সব কিছু ঠিক থাকে পরের বছর হবে, ইয়েস। তো কুট্টু হবে বলতে কি, এবছরও যে সে লোকজনই ডাকিনি, তার বাকি সবই দেখেছো। ও মাটন টাটন খাইছি, ও মোমো খেতে ভালোবাসে, মোমো খাইছি, রোলও খাইছি, যেটা তোমাদের সাথে ভিডিওতে মানে দেখানো হয়নি। আর এরকম মোটামুটি এখানে আগের যেগুলো ছিল সেগুলো দিয়ে সাজিয়েছি, টুকটাক বেলুনও সাজিয়ে দিয়েছিল, দাদু এনে দিয়েছিল। আর আমি কী বলে একটা কেকও কিনে এনেছি, তোমাদের তো শেয়ার করলাম। তো কেকটা কাটবো পাপা এলে। এই যে আমি এখন ড্রেসটা চেঞ্জ করিনি, ড্রেসটা বাট এখন চেঞ্জ করে নিই, কারণ কাল এই জামাটা পরে আর থাকতে ইচ্ছে করছে না। তো গিয়ে এখন নাইটি টাইটি পরে নিই, ওর পাপা এলে কেক কাটবো। আর নাহলে দেখবো ও সারা দুপুর ঘুমায়নি, যদি দেখবো যে ঘুমিয়ে পড়ছে তাহলে ওকে দিয়ে কেকটা কাটিয়ে নেবো, কারণ ওর পাপার আস্তে আস্তে দেরি হয়ে যাবে। আর আজকে দোকান বন্ধ করেনি, আগে 2 বছর তো করেছিল, যেহেতু অত বার্থডে সেলিব্রেশন হয়েছিল, বাড়িতে খাওয়া দাওয়া লোকজন ছিল, ওই জন্য করতে হয়েছিল। তো এবছর হচ্ছে না, মানে বন্ধ করেনি, কারণ কিছু হচ্ছে না যখন বন্ধ করে কি হবে। তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করি, তারপর দেখা করি। নাও কাটো, মোমবাতি ভেঙে দিয়েছে, কিছু করার নেই, সরি। ব্যাস, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। করো, কাটো। হ্যাপি বার্থডে টু ইউ কুট্টু, হ্যাপি বার্থডে টু ইউ। এবারে আমাদের সব ফাঁকা ফাঁকা, আগে না হলে কিন্তু পুরো ভিড় হয়ে যেত, বাট এবারে যাই হোক। হ্যাপি বার্থডে পাপা। আর আবার কাটো, আর এইখানটা কাটো, এরকম ভাবে কাটো, কাটো, দাদু কর একবার, কাটো। দাদু ডাকো। দাদুকে ডাকো, বাবা। দেখো ও জানে যে খাওয়াতে হয়, এবারে নাই তো আর কি করবি, একটু মুখে একটু নিন না, মুছে দেবেন। মা যেহেতু ডিম জিনিস খায় না, ওই জন্য পাচ্ছে না আর কি খেতে। যাই হোক, ওই আমার রাজা, দাও সোনাকে মাম্মা কাটি একটু কেক খাওয়ায়। হ্যাঁ, ওই বাবা, হ্যাপি বার্থডে সোনারা। আমিও খাই দিলাম। ঠাম্মির কাছ থেকে খাও, দাঁড়াও মুখটা শেষ হোক। তুমি উঠে সরে এসো, ঠাম্মি উঠতে পারছে না। উঠছি না। ইয়ে হ্যাঁ, কেকটাকে ভিডিও করছি, দারুন। হ্যাপি আমার সোনা, কত খুশি, নাচ করে দেখাও, নাচ করে। ওই বাবারি, ওই বাবারি, ওই বাবারি, ও লাফি লাফি। এই যে কেক, সবাইকে কেক দিয়ে চলে এসেছি। না আর নয়, আর নয় শোনা, না আমি খেয়েছি, আর খাওয়াতে হবে না, আমি এমনি বলছিলাম আমি খেয়েছি। এরপর মুখ টুক ধুয়ে নিতে হবে না, না ঠামের কাছে মুছে নাও, মুছে নাও। আরো খাবে? আচ্ছা না, বেশি কেক ভালো নয়, ক্রিম কেক। এনে বস। তো এই যে চকলেটগুলো দেখছো, এগুলো চকলেটগুলো নিয়ে যাবো হচ্ছে দুষ্টুর ক্লাসে দেওয়ার জন্য, স্কুলে আর কি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, এগুলো নিয়ে এখন স্কুলে যাব। ভিডিওটা যদিও কাল থেকে করছি, তার জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। বাই বাই।